জামায়াত নেতা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট চত্বরে আছেন সহকর্মী ইলিয়াস হোসেন, তিনি জানাচ্ছেন বিস্তারিত। এই মাত্রই রায়টি হলো। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে 10টার দিকে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এই বেঞ্চ বসে 5 সদস্যের, এবং তারা 10টায় বসার পরেই তাদের রায় ঘোষণা শুরু করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গ্যাদারিং। এখন থেকে আদালত থেকে যখন আইনজীবীদের সাথে অন্যরা বেরোচ্ছে, আমরা যেটি জানতে পারলাম যে 5টি অভিযোগের মধ্যে 3টিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত, আরেকটিতে 10 বছর এবং আরেকটিতে 12 বছর। এবং একটি সময় তারা বলেছেন যে আপিল পার্টলি গ্রহণ করা হয়েছে। আর এখানে খুবই বাজে পরিস্থিতি। আইনজীবীরা যখন এজলাস থেকে আদালত থেকে বেরিয়ে আসছেন, উৎসুক লোকজন এবং এই আদালতের আইনজীবী সবার মধ্যে একটা স্বাভাবিকের যে অস্বাভাবিক জনাকীর্ণ পরিস্থিতির মধ্যে যাচ্ছে আদালত। তবে আইন শৃঙ্খলা চাপে এখন অবস্থা একটু জেরবার হয়ে গেছে এই আদালতের পক্ষে। ইলিয়াস হোসেন তিনি যেটি জানালেন যে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত, এবং 5টি অভিযোগের মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, বাকি আরেকটিতে 5 বছর এবং আরেকটিতে 3 বছরের কারাদণ্ডের কথা তিনি বলেছেন। আমরা তার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। সেখানে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে সংবাদকর্মীদের অনেক রকম ভিড় রয়েছে, এবং আদালত থেকে যখন বের হচ্ছিলেন আইনজীবীরা তখন তাদেরকে তারা ঘিরে ধরেছেন। সেই কারণে সংযোগটি আমরা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, সরাসরি তার সঙ্গে চলে যেতে পারবো। ইলিয়াস হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে আদালত চত্বরে এখন আইনজীবীরা বের হয়ে আসছেন, এবং সেখানে অসংখ্য মানুষের ভিড়। দেলোয়ার হোসেন সাঈদী মুক্তিযুদ্ধের সময় যিনি বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে, ধর্ষণের সঙ্গে এবং যুদ্ধাপরাধে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল। গত বছরের 28শে ফেব্রুয়ারি আমরা দেখেছি যে তাকে কারাদণ্ড দিয়েছিল বিশেষ ট্রাইব্যুনাল, তাকে ফাঁসির আদেশ দিয়েছিল বিশেষ ট্রাইব্যুনাল, এবং তার বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ আপিল করেছিল আরো কিছু অভিযোগের থেকে তাকে নিস্তার পাওয়ার জন্য। কিন্তু তারপর আজকে যেই রায়টি আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনাল দিয়েছে, সেটি হচ্ছে তাকে আমৃত্যু কারাদণ্ডের রায় 5টি অভিযোগের মধ্যে একটিতে। আমরা এই সব বিষয় নিয়েই আজকে আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী এজলাস থেকে, আদালত কক্ষ থেকে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামি পক্ষে খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে যে আইনজীবীরা ছিলেন তারা আদালত কক্ষ ত্যাগ করলেন। এখন তারা যাচ্ছেন যার যার অফিস কক্ষে। সেখান থেকে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে আমরা হয়তো বিস্তারিত আরো জানাতে পারবো। তবে এখন পর্যন্ত যে 5টি অভিযোগের থেকে যে কথাটি বেরিয়ে এসছে যে তার আমৃত্যু কারাদণ্ড হয়েছে, এবং অন্য দু একটি মামলা, একটিতে 10 বছর আর একটিতে 12 বছর সাজা হয়েছে। তবে এখন সবগুলো সাজা মিলিয়ে মূল যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে তাকে আমৃত্যু কারাবরণ করতে হচ্ছে। আর এরই মধ্যে বেরিয়ে আসতে আসতে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের সাথে, ছোট ছেলের সাথে কথা হচ্ছিল। তিনি যেটি বলছেন যে তারা রিভিউ করবেন, তারা রিভিউ পিটিশন আবেদন করার জন্য চিন্তা। গণমাধ্যমের কথা বলার পরে আমরা বিষয়গুলো আরো স্পষ্টভাবে দর্শকদের জন্য তুলে ধরতে পারবো। তো এটাই আপনারা জানেন যে আপিল বিভাগে যে এখন রায়টি করা হয় সেটি হয় খুবই সংক্ষিপ্ত একটি রায় দিয়ে থাকেন। এরপরে এই রায়টি আরো ইলাবোরেট করা হবে, এবং কি পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশ করা হবে তখন রিভিউ পিটিশন এবং একই সাথে সে রায় কার্যকরের প্রসঙ্গটি চলে আসবে। আমরা এই জায়গায় জানাতে পারি আপনাদেরকে, এর আগে জামাতের আরেক নেতা যিনি কাদের মোল্লা, তারটিও এখানে আপিল বিভাগ চূড়ান্ত রায় দেওয়ার পরে বেশ কিছুদিন দেরি হয়েছিল পূর্ণাঙ্গ রায় আসার জন্য। এরপরে তখন পূর্ণাঙ্গ প্রায় 2-3 মাস পরে সেই পূর্ণাঙ্গ রায় থেকে যখন দেখা গেল যে তার সাজা বহাল রয়েছে, তখন আবারও আসামি পক্ষ রিভিউ পিটিশনের আপিল করেছিলেন। তবে এ নিয়ে একটি বিতর্ক রয়েছে। রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বরাবরই বলে আসছেন যে সেই সুযোগ থাকবে না।
তবে তখনও রিভিউ পিটিশনের জন্য তারা গিয়েছিল আসামিপক্ষ কাদের মোল্লার ক্ষেত্রে, তখন আদালত একদিন এটি শুনে তারপরে সেটি খারিজ করে দিয়েছিল। তো এবারও সেরকমই হতে পারে যে রিভিউ পিটিশনের জন্য তারা তো আপনারা আপনারা লক্ষ্য করছেন যে আদালত থেকে বেরিয়ে আসছেন সাবেক আইনমন্ত্রী এবং আমরা তার বক্তব্যটি শোনাচ্ছি আপনাদের। এটি শুনুন আপনাদের। আমরা যে আমরা যে জাজমেন্টটি শুনলাম এটা যদি খুব সরল ভাবে মানুষকে বোঝার জন্য যদি একটু বলেন যে আসলে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ করে সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। আপিল বিভাগ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, রেকর্ড হয়েছে, সেগুলো বিচার বিবেচনা করে এবং আইনজীবীদের দীর্ঘ সময় শুনে যে রায় দিয়েছে সেই রায়কে আমরা গ্রহণ করছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের একটি মন্তব্য। উনি রায় কি হয়েছেন তার চেয়ে উনি যেটি জানালেন যে এই অনেক ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছিল, তারপরে আপিল হয়েছে এবং আপিল বিভাগ যে রায়টি দিয়েছে এটি সব ঠিক বিবেচনা করে এবং আইন কানুন সব ঠিক রেখে এবং তাতে তো উনি তার সন্তুষ্টির কথা জানালেন এবং বললেন যে এই রায় গ্রহণযোগ্য এবং এটা তারা গ্রহণ করেছেন।